আরে একটু দিয়ে দেন কিছু ধরেন ভাই। গরু দেখি পুরো ডিগবাজি মারছে। আরে একটু দিয়ে দেন কিছু ধরেন ভাই। কি একটা অবস্থা। দিন শেষে রাত দিয়ে দেবে, রাত শেষে ঈদে দেবে, কাম হবো না। ইমরান দুইটা গরু হয়ে গেছে। কি একটা অবস্থা দেখেন ভাই। আবার লাভ না মারলেই হয়। সো সকালবেলা থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকাল হয়ে গেল। আমরা প্রথমে গেলাম হচ্ছে শাহজাহানপুর হাট, তারপরে গেলাম কমলাপুর হাট। দুইটা হাতে দেখলেন আপনারা আমার ব্লগে যে কোনো গরুই নাই, পুরা ফাঁকা হাট। সো লাস্ট একটা ট্রাই করতে আমরা সবাই চলে আসছি মানে এখনও অন দ্য ওয়ে টু গাবতলী হাট। রোডে আছি, রাস্তায় আছি, মিরপুর রোডে। এখন দেখি এটাই গাবতলী আমাদের লাস্ট ভরসা। দেখতে পাচ্ছেন সব খালি পিক আপ আর ট্রাক যাচ্ছে। দেখেন খাসি নিয়ে যাচ্ছে বাম পাশের ফুটপাথ দিয়ে, তারপরে সব বাস ওয়েট করছে, সন্ধ্যাবেলায় ছাড়বে মনে হয় যাত্রী নিয়ে। সো গাবতলীর অবস্থা হলো এইটা। আর চলেন ভিতরে ঢুকে দেখা যাবে আসলে কি অবস্থা হাটের। গাবতলীতেও যদি গরু না থাকে তাহলে তো এবার হইছে কোরবানি। এই দেখেন বাসের নাম হলো সেলফিতে যেতে চান? এই বাসটা দেখছেন আগে মঈন ভাই? সেলফি, এটা আমিও ফার্স্ট টাইম দেখলাম। বাসের নাম সেলফি, ভালোই। দেখেন কি অবস্থা, বাস আর পিক আপ গাবতলীর হাটের সামনে। খুব বাজে অবস্থা। আর প্রতিটা পিক আপে আপনার গরু আছে, গরু যাচ্ছে। দেখেন এই যে সার্জন আবার মাঝখান দিয়ে খুদাই ঢুকলো। কালো একটা ক্রস গরু সেল হয়ে গেল, বের হয়ে গেছে হাট থেকে। এখানে দেখেন পিক আপে গরু নিয়ে যাচ্ছে, ওইদিকে গরু নিয়ে যাচ্ছে। গরু খালি বের হচ্ছে, বাট আমরা পার্কিং পাইতেছি না। কি একটা অবস্থা দেখেন। ঈদের আগের দিন রবিবার বিকাল 5:30টার দিকে গাবতলী হাটের সামনের ভয়ানক অবস্থা। একে তো মানুষ ঢাকার বাইরে যাওয়ার জন্য সব ব্যাগ বস্কা নিয়ে দাঁড়ায় আছে, আরেকদিকে গরু বের হইতেছে না। এখানে পারবা না, এখানে তো উঁচু, এখানে গরু সব যে লোডিং আনলোডিং হয়। গরু নামবে পারবা না এখানে। দেখেন কি অবস্থা, এখান দিয়ে নামতে হচ্ছে। বের হয়ে গেলাম গাড়ি থেকে। আসেন এখন বিসমিল্লাহ। চশমা ঘোলা হয়ে গেছে। এই দেখেন আমরা চলে আসলাম গাবতলী হাটে। এই জায়গা থেকে দেখেন ভিউটা, দেখেন একেবারে সেরা লাগতেছে না? আমাদের সাথে আছে মঈন ভাই। কয়টা গরু কিনবেন? আপাতত একটা কিনছি, আরেকটা কেনার ইচ্ছা। আল্লাহ যদি কপালে রাখে ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে। চলেন তাহলে এখন আমরা অনেক কষ্টে আসলাম, পার্কিং পাইছি, এখন আমরা ভিতরে ঢুকি। আল্লাহ কপালে রাখলে অবশ্যই পেয়ে যাবো। এখন এইটার মধ্যে গরু ঢুকে নিয়ে যাচ্ছে, ম্যাক্সির মধ্যে গরু ঢুকে নিয়ে যাচ্ছে। আজিবাজির জিনিস দেখা যাবে গাবতলীতে ঈদের আগের দিন, এটাই তো স্বাভাবিক না? বাট আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো হয়ে গেছে। দুপুরবেলা বের হয়েছিলাম প্রথম ব্লগে, আজকের যেটা দেখলেন খুব বাজে ওয়েদার ছিল। আজকে আবার ওটা নাই, এখন ওইটা নাই। দুপুরে ছিল, দুপুর পর্যন্ত ওয়েদার খুব ভালো ছিল। এখন ঘড়িতে বাজে 5:30টার মতো। সো এখন ওয়েদারটা যথেষ্ট ভালো লাগতেছে এখন। আসেন হাটের ভিতরে ঢুকে তারপরে একবারে আপনাদেরকে গরু কিনা দেখায়। লাস্ট আমাদের ঈদের আগে, হোপফুলি লাস্ট ঈদের আগে এই হাটে আসা। এই দেখেন ট্রাকে করে একটা বিশাল বড় একটা সাদা অস্ট্রাল আর একটা খাসি যাচ্ছে। 3 লাখ টাকা দিয়ে বিশাল বড় একটা অস্ট্রাল বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। কত হয়েছে কাকা? কত হয়েছে? 1,20,000 1,22,000 টাকা। দেখেন কালো রঙের একটা গরু সেল হয়ে গেল। প্রচুর গরু পিক আপে যাচ্ছে। ভলেন্টিয়ার ভাইরা সহযোগিতা করতেছে, পুলিশ ভাইয়েরা সহযোগিতা করতেছে। এখানে দেখেন ভ্যানে করে গরু নিয়ে যাচ্ছে। অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে,
ঈদ মোবারক আপনাদেরকে জানাই দিচ্ছি। কত হয়েছে ভাই? 1.32 দেখেন, 1.32 দিয়ে একটা অস্ট্রাল সেল হয়ে গেছে। দেখি আরেকটা গরু আসতেছে, একটু আইডিয়া পেয়ে যাবো আর কি ঢুকার আগে। কত হয়েছে ভাইজান? কত? 2 লাখ টাকা দিয়ে দেখেন গরুটা সেল হয়ে গেছে। এইরকম 2 লাখ টাকা দিয়ে ওই জাইনের জন্য আমরা, আপনারা যদি ব্লগ না দেখে থাকেন, নাসির ব্যাপারীর থেকে গরু কিনে জিতলাম না ঠকলাম সে ব্লগ দেখে ফেলেন, সেখানেই দেখবেন আমরা 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছিলাম, মোটামুটি ভালোই ছিল। কত আছে ভাই? 67 হাজার টাকা দিয়ে গরু সেল হয়ে গেছে। কি একটা অবস্থা! গরু পাগলামো শুরু করে দিছে। আমিও তো একটা দৌড় মারছিলাম, যে একটা অবস্থা। কোথায় ওনারা গেল? ভালোই। এর আগের দিন গাবতলী হাট, রবিবার বিকাল 5:30। এখানে দেখেন খাসি বিক্রি হয়ে গেছে। সেই আমাদের প্রিয় গাবতলী গবাদি পশুর হাট, ঈদের আগের দিন রবিবার বিকাল 5:30টার দিকে। দেখেন ঢুকে পড়ি, তারপরে আমরা দেখি কি অবস্থা হয়। অনেক গরু এখানে এখনো আছে, ঈদের আগের দিন বিকাল পর্যন্ত। দেখেন কিন্তু খুব বাজে অবস্থা, আদা মাদা লাগানো। আসেন ভিতরে ঢুকে গরু দেখেই তারপর একবারে আপনাদেরকে আপডেট দিতেছি। দেখেন কি অবস্থা। গরু উঠতেছে ভাই, গরু পাগলামো না করলেই হলো। গরু পাগলামো করিস না যে ভাই, একটা অবস্থা। গরু মেকি নাকি? গরু আসার আগে মানুষজন ভয় দৌড় মারে। একটা অবস্থা দেখছেন, ঈদের আগের দিন মনে হইতেছে 2 দিন আগের হাট, বাট না, প্রচুর গরু গাবতলীতে অ্যাজ ইউজুয়াল। গরু দামাদামি হচ্ছে। কত হয়েছে ভাই? কত হয়েছে? ও বিক্রি হয়নি। হ্যাঁ, বিশাল বড় একটা গরু ভাই, কি মানে বলেও না যে গরু আসতেছে। দেখেন গাবতলী গবাদি পশুর হাট, ঈদের আগের দিন বিকাল 5:30টার দিকে এরকম দেখাচ্ছে। এখানে দেখেন সব গরু, এখনো ভরপুর গরু আছে এখানে, ভরপুর গরু এখনো গাবতলী হাটে রয়ে গেছে। মনে হচ্ছে সব গরু গাবতলী হাটেই এবার উঠছে। দেখেন এখানে কিছু মহিষ এখনো আছে, ভরপুর গরু গাবতলী হাটে। এই যে পাকড়া গরুটা সুন্দর লাগতেছে দেখতে। এখানে দেখেন ভরা গরু এখনো রয়েই গেছে গাবতলী হাটে, এখনো রয়েই গেছে গরুটা দেখেন, মাশাআল্লাহ বিশাল বড় একটা সিংহের গরু। এই দিক দিয়ে দেখেন, নাইস। আসেন এবার আমরা ভিতরের দিকে ঢুকে দেখি আমরা আমাদের গরু পাই কিনা। কত হয়েছে ভাই? 2,10,000। 2,10,000 ডেস্টিনেশন সাজিদ। আসেন আমরা ঢুকে দেখি পাই কিনা। আসেন, এখানে মিডিয়াম সাইজের ছোট সাইজের গরু আছে, আমরা যেগুলো খুঁজতেছি। এখানে দামাদামি হচ্ছে, বিশাল বড় একটা গরু। ভাল লাগতেছে কোনটা? এটা অনেক বড় লাগে। হ্যাঁ, আর এখানে তো সব উঁচা জায়গায় রাখছে। কয়টা গরু আছে? কয়টার? একটাই আছে। 1,70,000 চাইতেছে। 1,70,000 চাইতেছে এখনো। ঈদের আগের দিন বিকাল 5:30টার দিকেও দাম কি পরিমাণে ধরে রেখে দিচ্ছে দেখেন, কি একটা অবস্থা।
গরু সুন্দর চাচা, দামটা একটু কমে বলেন নিয়ে যাই। এটা অনেক বড় আছে। বড় আছে গরুটা, বাট 170 অনেক বেশি চলছে। না সেটাই, আপনি আপনারটা বলবেন, আমরা আমাদেরটা বলবো। না, গরু অনেক সুন্দর, গরু অনেক সুন্দর। আমাদের বাজেটটা একটু কম তো, নাহলে আপনার গরু নিয়ে যেতাম। আসেন আসেন, দেখি কি একটা অবস্থা। এইদিকে হাট পুরো ক্লিন হয়ে গেছে, এখানে গরু নাই, বাট আছে ছড়াই ছিটাই প্রচুর গরু। গাবতলিতে এখনো 10,000-এর মতো, 10,000 না হলেও 5,000 গরু তো আছেই। দেখি, আসেন। এটা দেখতেছে মহিন ভাই। কত হয়েছে ভাইজান? ভাই যাই 15। 1,15,000 টাকা দিয়ে গরুটা সেল হয়ে গেছে। 1,15,000 টাকা দিয়ে একটা 115 গরু বিক্রি হয়ে গেছে। অনেক ছোট, কেমনে বলো যে? না ভাই, ওইটা অনেক বড়, ওইটা অনেক বড়। এটা বালুর মধ্যে উঠে রাখছো, আর ওটা ওইদিকে হাইট হয়ে গেছে। দেখেন গরুটা কিন্তু ছোট, এত বড় না। 1,15,000 নিচে দিবে না। দেখি, এখানে প্রচুর গরু এখনো আনসোল্ড রয়ে গেছে। খুব বাজে অবস্থা, কাদামাদা হয়ে গেছে। বৃষ্টি না পড়তে কাদামাদা হয়ে গেছে। প্রচুর গরু, প্রচুর গরু, এখানে প্রচুর গরু এখন আছে। এটা সুন্দর, গরুটা সুন্দর আছে। এটা 45 দাম। কত দিবে এটা? তো উল্টা পাল্টা নামতে জানো তাহলে আপনি কয় হ্যাঁ, কত বলবেন? চুয়াডাঙ্গার গরু 1,40,000 না 45 চাইতেছে। ছোট গরু দেখেন কত দাম চাইতেছে। আমি 45, 1,45,000। ওটাই হচ্ছে কথা। যে বোগা কি হয়, তারপর কালকে ঈদ সব বাসায়। ভাষায় আমাদের আপনি যদি বিক্রি করতে চান, দাম ছোট ছোট করে কোন। আমরা বেশ, আমরা ব্যাপারী, আমাদের এই 12 মাসে ঢাকায় ব্যবসা করি। এর লেগে আপনি ছাড়বেন না 12 মাসে দেখে। এখানে আমাদের ঈদের পরে আমি কেজি দরে বিক্রি করবো। আমার গরু এখনো 8টা গরু আসছে। দাম উল্টা পাল্টা কম। এখন আরো 8টা গরু আসতেছে। রাস্তা রয়েছে চালানটা বাসলে তার ব্যবসায়ী। আচ্ছা দেখেন, আপনি লাভ করেন, এটাই দোয়া। হ্যাঁ দেখেন, এখানে একটা সুন্দর গরু আছে। এটা কত চা? দেখি গরুটা কত। কত দিবে এটা? তো 135 চাচ্ছে। কত দিবা কম? একটাই গরু, তাহলে কি রাত পর্যন্ত দেখবেন কত দাম উঠে? হ্যাঁ, গরু তো একটাই নাকি? বলেন নিয়ে যাই। 130 তো চাচ্ছেন বাবা, কমাই টমাই বলেন, কমাই টমাই বলেন। দেওয়ার মতো দাম কম। আমি ছোট করে বললে আপনি পোষাইবো? আসি দেই। আপনি কইছেন আপনার কথা, আর আমি কইছি আমার কথা। আপনি হ্যাঁ আমার লেগে যাইছি ভাই। আমার কাছে খারাপ লাগতেছে না তো। একটা আছে বস্তা গাইডলাইন ছেড়ে দিছি। ওটা খারাপ না। নাকি মহিন ভাই, এটা আমি দেখি নাকি? দেন। আরে আপনি ওটা দেন না দাম, দেন না। না দাম ছাড়লে কি দেখা দেখি করার কি আছে? তুমি কি একের নিচে আইবা? একের নিচে আইবা। তাহলে কত তোমাদের লাভ কত? 120 এক দেই আমি। যান সমান সমান করে দিয়ে, লাস্ট গরু না আপনার, দিয়ে দেন। অন্য গরুতে তো লাভ করছেন, এটা দিয়ে দেন একটু কম লাভে। আমি এলে গ্যাস করতাম, এটা কয়া লাইছি। হইলে বিসমিল্লাহ করে ছাড়েন। না আমার কাছে নাই। ছাড়েন ছাড়েন, আমার বাজেটের ফুলটাই বলে দিচ্ছি আপনারা, বুঝছেন না? অবশ্যই ভাগ্য না থাকলে পারবো না, কিন্তু আপনারা দেখেন, আপনারা 1 লাখ তো খারাপ বলি নাই, আর 1,000 2,000 দিয়ে ছেড়ে দেন। এটা আমি আমার থেকে দিয়ে দিতেছি, যান। যত দিন যাবে সময় দেবো,
এই যে বলছে একটা গরু আছে দিয়া দাও। না উনি মানে রাত পর্যন্ত দেখবে কত উঠবে নাকি। দেখেন আপনাকে আমি একটা দাম বলছি, এক বলছে, একের উপর আমি আরো 1000 টাকা বলে দিছি, নিলে চলেন, ওটা আমি আমার থেকে দিব। দিচ্ছে না না, আর উঠো না, আর নাই, আর টাকা নাই, আর টাকা নাই, আর টাকা নাই, আর টাকা নাই ভাই, আর টাকাই নেই। 1.5 অলরেডি বলে ফেলছি, আর টাকা নাই, আর টাকা নাই। শুনেন 1,05,000 যেটা বলছি ওটা হাসিলের টাকা সহ বলছে, এখন হাসিলের টাকা কোত্থেকে দিবা সেটা দেখো। দিল না ওনারা 1,05,000 বলা হয়েছে ওই গরুটা, দেখেন তবুও দিচ্ছে না। আর কি বলবো, ওনারা এখনো যদি ধরে রাখতে চায় তাহলে ভাই আমার আর কিছু বলার নেই। এই মইন ভাই আর যেন না বাড়ায়, দেখেন নাই তো বাবা, নাই, 1.5 অনেক বলে ফেলছে, এ করো না। 1.7 বলতেছে। আমার হাসিল আছে তো এই জন্য। আমার কাছে থাকলে আমি আপনার আরো 5,000 টাকা দিয়ে দিতাম, আরো 5,000 টাকা দিয়ে দিতাম। 2,000 টাকা কথা না, বাজেটের একটা ব্যাপার আছে না। আর থাকতে হবে তো বাবা, আর থাকতে হবে তো, আর থাকতে হবে তো, আরো 5 দিয়ে দিতাম, থাকতে হবে তো বাবা, বুঝো না কেন, বাজেটের একটা ব্যাপার আছে না। আপনাদের আসলে ওই শুনে অনেকে 80, 85, 90 করে বলে, আমরা পরিষ্কার মন থেকে পুরো টাকাটাই বলে দিছি, দেখি কি অপরাধী হয়ে গেছি বলেন। অনেকে 85, 90 রেখে বলে, আমি পুরো টাকাটাই বলে দিছি একবারে। এখন এর 500 টাকাও কিভাবে বেশি দিব সেটা আমাকে বলেন, বুঝছেন না, হিসাবটা হলো এটা। 1, 2, 3, 4, 4.5, 2, 3, 4, 4.5 আছে এখানে। এক আছে রাবারটা দেন, হাসিলটা দিয়ে এক ঝামেলা করে যাবো। রাবারটা দেন। ব্যাপারী কে গরু? হ্যাঁ ব্যাপারী কে গরু? দেখ 1,05,000 টাকা দিয়ে হয়ে গেল গরু। আসেন আপনাদেরকে আবার একটু গরুটা দেখায়। এই দেখেন গরুটা আপনাদেরকে একটু দেখায়, ছোট, বাট ছোটোর মধ্যে আর কি ধরেন গোলগাল আছে আর কি। আমাদের হিসাব ক্লোজ করি, যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মনে হয় পাশেরটা দেখতে পারেন, পাশেরটা দেখতে পারেন যদি ভালো লাগে। কত হয়েছে ভাই? 1,02,000 টাকাতে সেল হয়ে গেছে। দেখেন থাকতে হবে তো ভাইয়া, বারেবার বলতেছি আপনাকে একটা জিনিস, আমি আপনারে 1,000 না 2,000 বেশি দিতাম, আমার তো থাকতে হবে, আমার এখন হাসিলের টাকা উঠাই নিয়ে আসতে হবে। আর একটু দিয়ে দেন কিছু দেখি পুরো ডিগবাজি মারছে। আর একটু দিয়ে দেন কিছু ব্যথা পাইছে? এমনি ডিগবাজিটা মারছে, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। এটা কি করলো ভাই? আমি ঠিক জানি না, আমি তো অন্যদিকে ছিল। এটা লয়ে দেন, এটা লয়ে দেন একবারে নিয়ে জায়গায়, একই জায়গা থেকে 5। যে এমনি লাভ মারছে, কিছু হয় নাই তো আবার দেখেন। আপনারা ধরেন সারা বছর ব্যবসা করলো, এই সময় আপনাদের একটু বেশি ব্যবসা হোক, এটা আমরাও চাই, বুঝছেন না? সারা বছর ব্যবসা থাকলে এই সময় একটু বেশি ব্যবসা করেন, এটা আমরাও চাই। কত হয়েছে ভাই, কত হয়েছে, কত হয়েছে ভাইজান? শোনো কত হয়েছে ভাইয়া? 1,15,000 টাকাতে
গরু বিক্রি হয়ে গেল। খারাপ না, ওভারঅল যদি দেখেন দেখতে সুন্দর। ছোট হয়ে গেছে না বেশি নাকি? কি কথা বলে মঈন ভাই? আমি তো একবারও বললাম এটা। একবারও বলে ফেলছেন? 12 হ্যাঁ ভাই 12 সব 12। এবার আমি তোমার একটা পেয়ে দিচ্ছি, এটা দেখো, এটা দিয়াম। তাহলে আমাদের অন্য জায়গায় যাওয়া লাগবে না। আমি 35 মিনিট বাদ দিছি যে আগে যে 32 দিছে 32 করে দাম লাগে নাই 32 করে দিছে। হ্যাঁ বা টাকা কয় কি যায় বাসায় জানিয়ে হো দিদি লও এর জন্য আমরা যাওয়া যায় না। এখন যদি ওই জন্য হয় তাহলে এখন আমাকে হাটের ভিতরে টাকা দেয়, আমাকে হাটের ভিতরে যাবো হাটের বাইরে এই তো এর জন্য আমরা যাই নাই। তাহলে কি অবস্থায় দেখি দেখেন, 1.15 আমরা বলছি, উনি 1.30 বলতেছে। এই গরুটা কিন্তু সুন্দর, দেখ গরুটা পুরো গোলগাল একটা গরু, একদম ভরা, রিপন ভাইয়ের অন্তর ভরা গরুর মতো আর কি। আমাদের এই বছরে 2024-এর কুরবানি গরু কিনা ব্লগ। এরপরে আর কত নাম সব বাদ দাও, এটা লাস্ট আমার। আর একটা হলো 1.20 যদি হয় দিয়ে দেন এক পাশাপাশি দিয়ে দেন, আর ইয়ে করেন না, দিয়ে দেন 1.20 বলে ফেলছে। আর কোনো লাভ নাই, আর নাই আর ওনার কাছে নাই। ওই হাসিলের টাকাটা ধইরা বলে দিচ্ছি। কি আর কিন্তু যেও না, সম্ভাবনা প্লাস আর গরু বেশির গরুও না, এর বেশির গরুও না। আমার তো দিয়ে দিছি কিন্তু সব, আমার কাছে কিন্তু 1 টাকাও নাই। দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আমরা যাই। দিয়ে দিছি ভাই। এখন ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এনে কিছু টাকা দেওয়া যায় আর ওই লাগে মেন গিয়ে সামনে গিয়ে হাতের জায়গা নিয়ে এখন তাহলে হ্যাঁ টিয়া নিয়েছে। দেন আপনি চিনবেন তো নাকি? একজন চিনে লয়ে যায়। আচ্ছা একজন নিয়ে যান। 1,20,000 সুন্দর গরু হয়ে গেছে মঈন ভাইদের। এটা হয়ে গেল 1.20-এ, আর আমাদেরটা যেটা দেখালাম এটা হয়ে গেছে 1.5-এ। তো দুইটা গরু আলহামদুলিল্লাহ একই জায়গা থেকে নিয়ে নিছি। আমি জানতাম যে গাবতলী থেকে আসলে হয়ে যাবে। পিক আপে গরু উঠাই দিয়ে আমরা গাড়ি করে বাসার দিকে চলে যাই ইনশাল্লাহ। আমরা এখন সব বসে আছি, ওয়েট করতেছি মঈন ভাই টাকা নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের গরু, ওই যে লালটা হচ্ছে কর্নারে মঈন ভাইদের গরু। দেখো ভাই গরু দুইটা গরু হয়ে গেছে, এটা আমাদের মঈন ভাইদের। ঠিক আছে, এবার তোমাদের থেকে একদম হয়ে গেল। চলো হাসিল করে। আমরা এখন হাসিল করতে আসছি, হাসিল ঘরে আমরা হাসিল করতে আসছি। ওই দিকে হচ্ছে গেট গাবতলীর, হয়ে গেছে। এখন জাস্ট হাসিলটা করে ইনশাল্লাহ আমরা বাসার দিকে আগাবো। 500 টাকা নিয়ে দেখেন কি অবস্থা, প্রচুর গরু এখনো বেচা কেনা হচ্ছে গাবতলী গরু হাটে। ঈদের আগের দিন একসাথেই যাবে। আমাদের হাসিলটা এখন হচ্ছে। আপনি একটু সিরিয়ালে খারাই না পাশে পাঠা দিলেন বড় ভাই। আমি আপনি বাইরের পিছনে ছিলাম। জামাল শেখ হ্যাঁ জামাল, মানিকগঞ্জ। এই যে এদিক দিয়ে আসেন আমাদের। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে ভাই, এই হয়ে গেছে আমাদের গরু, এখন আমরা নিয়ে যাচ্ছি। হাসিল হয়ে গেছে, এখন গরু নিয়ে আমরা পিক আপ পর্যন্ত যেতেছি। তুই সামনে যা, যান 1.20 দেখেন গরুটা 1.20 সন্ধ্যা হয়ে গেছে,
কোনো মতে পিক আপে উঠাই দিতে পারলে আল্লাহ বাঁচি। ও রে ভাই, সামনে তো খালি সামনে গরু চলে আসতেছে। চলেন, আলহামদুলিল্লাহ যে গরু কপালে লেখা আছে সেই গরুই হবে, এছাড়া অন্য কোনো গরু আসলে হওয়া পসিবল না। বাসায় যে একটু রেস্ট নিতে হবে, আমরা সারাদিন হাঁটা তো শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের। পিক আপে উঠাই দিতে পারলে তারপর ইনশাল্লাহ বাসার দিকে আগে যাবো তবু ইনশাল্লাহ। চারিদিকে ভাই গরু আর গরু। কত হয়েছে ভাই? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে দেখেন কি গরু নিয়ে গেছে। মিথ্যা বলছে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ কত? কি কমে? আমরা কত দিয়ে পাঠালাম? নিয়ে গেছে। এ মিয়া কি কয় সব দাম? যাবেন নাকি মতিঝিল আরামবাগ? 2টা গরু কত? কি বলেন? এই গতকালকে আমি আপনাকে ভিডিওর জন্য কমাচ্ছি না, উল্টাপাল্টা কথা বলেন না, উল্টাপাল্টা কথা বলেন না। আমি ভিডিও দেখে আপনারে কমাতে বলছি না। আমি গতকালকে 2000 টাকা দিয়ে গেছি, যাবেন গেলে বলেন কত দিবেন বাবা? বললাম তো 2000 টাকা গতকালকেও নিছি। 2,500 টাকা রাখেন। না 4000 টাকা যাবে না বাবা, হবে না। 3000 টাকা যাবো না বাবা, 2,500 আমাদের এখানে খরচ আছে বস। আমরা বুঝছি তো বাবা, আমি তো গতকাল থেকেই গরু নিয়ে যাচ্ছি, দেখতেছি তো 2000 টাকা পাঠিয়েছি, 500 টাকা বেশি বলতেছি। যাই হোক বস, যদি 3000 টাকা হয় আচ্ছা ঠিক আছে। আসেন রে ভাই, এখানে যে অবস্থা আপনাদেরকে, ওখানে মনে হয় ট্রাক হয়ে গেছে আমাদের। দেখি এই পাইছো? দুইটা গরু পাশাপাশি, হাইট সেম বাট ওটা অনেক মোটা। এই কততে পাইছো? আমি তো ওখানে পাইছিলাম। দুইটা গরু হয়ে গেছে। কি একটা অবস্থা দেখেন ভাই, আবার লাভ না মারলেই হয়, কি একটা অবস্থা। এ ভাই ঠিক মতো বেঁধেন। কি একটা অবস্থা। 3000 টাকা এই যে দেখে নেন 2টা গরু ভাই। আমাদের গরুটা এত পাজি, ঠিক আছে। লোক উঠে গেছে, এখন চলেন আমরা লোডিং হয়ে গেছে। এখন আনলোডিং বাসে নিজে কেমনে করবো, এটা হলো এক ঝামেলা। এগুলারে নামানো তো এক ঝামেলার কাহিনী হয়ে যাবে। মাঝখান দিয়ে মানুষজন আইসে হাত লাগায় টাকা চায়। আমরা ঠিক করছি 2 জন। একটা অবস্থা। যাক চলেন আমরা গাড়ি পর্যন্ত যাই। খুব বাজে অবস্থা এখানে, একেবারে যাতা অবস্থা। ওরে ভাই এখানে ঘড়িও বিক্রি হচ্ছে দেখেন। এই দেখেন বিশাল বড় একটা গরু, বিশাল বড়। কত হয়েছে ভাই গরু? 1,45,000 টাকা দিয়ে অনেক বড় একটা গরু সেল হয়েছে। আসেন আমরা গাড়ি পর্যন্ত যাই। গাবতলী হাটকে জানায় বিদায়। 2024 কুরবানির ঈদের ইতি টানছি এখানে, হাটের ইতি এখানেই টানলাম। এখন আসেন গাড়ি পর্যন্ত যাই। চলে আসলাম আমরা। এই যে আমাদের গরু দেখেন, লাইটে দেখা যাচ্ছে কেন।
সান্তোষ ভাই বাসার চাবি তো আনা হয় না। এক পাত এক পাত এক লাখ পাত গাবতলী আলু জমি এক লাখ পাত আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ আপনারা আজকের ব্লগটা এনজয় করছেন। তাহলে গুড বাই, আল্লাহ হাফেজ, টাটা।